ছেলেটি বলটিকে শত শত মিটার দূরে লাথি মেরে পাঠিয়েছিল এবং কোচের বাড়ির জানালাও ভেঙে ফেলেছিল। যখন সে ক্ষমা চাইতে কোচের বাড়িতে গেল, কোচ কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না যে সে এত দূর পর্যন্ত বল মারতে পারে। ছেলেটি বারবার বলল যে সে সত্যি এটা করেছে। তখন কোচ তাকে আবার ফুটবল মাঠে নিয়ে গেলেন এবং সবার সামনে তার দক্ষতা দেখাতে বললেন। অপ্রত্যাশিতভাবে প্রথম চেষ্টাতেই সে পিছলে পড়ে গেল। কোচ আরো নিশ্চিত হয়ে গেলেন যে ছেলেটি মিথ্যে বলছে, কিন্তু পরের মুহূর্তেই সে এমন জোরে বল মারল যে বলটি ফেটে গেল। এটা দেখে কোচ ভীষণ খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রশিক্ষণের প্রথম দিনেই সে তার দূরপাল্লার শট দিয়ে সব সতীর্থ চাওবাক করে দিল। এরপর কোচ খেলোয়াড়দের একটি ডিফেন্সিভ ওয়াল তৈরি করতে বলল, যাতে ছেলেটি বাধার মধ্যে খেলতে শেখে। কিন্তু ছেলেটি শট নেওয়ার সঙ্গে সঙ্গেই এক সতীর্থ অজ্ঞান হয়ে গেল। তখন কোচ বুঝলেন ছেলেটি নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না, তাই তিনি একটি মেয়েকে তার শক্তি নিয়ন্ত্রণ শেখানোর দায়িত্ব দিলেন। মেয়েটি প্রথমে তাকে কাঠের তক্তায় বল মারার অনুশীলন করালো। লক্ষ্য ছিল তক্তাটিকে ঠিক 2 টুকরো করা, কিন্তু ছেলেটি বল মারতেই আঘাতের শক্তিতে মেয়েটি নিজেকে বাঁচাতে দূরে ছিটকে গেল। তখন মেয়েটি আরেকটি প্রশিক্ষণ পদ্ধতি বেছে নিল। সে তার এক বন্ধুকে দিয়ে একজোড়া হাই হিল কিনিয়ে আনলো এবং ছেলেটিকে বলল হাই হিল পরে ড্রিবলিং অনুশীলন করতে। এর উদ্দেশ্য ছিল তার বিস্ফোরক শক্তিকে নিয়ন্ত্রণে আন। ছেলেটি এভাবেই টানা 2 সপ্তাহ অনুশীলন করলো। অবশেষে তার প্রথম অফিসিয়াল ম্যাচের দিন চলে এলো। সে আগে কখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি, তাই কোচ প্রথমে তাকে বদলি বেঞ্চে বসিয়ে রাখলেন। কিন্তু ম্যাচ শুরু হতেই তার দল বিপদে পড়ে গেল। মাত্র 5 মিনিটের মধ্যেই তারা 2 গোল হজম করলো। এরপর দলের অধিনায়ক এগিয়ে এসে কষ্ট করে একটি গোল শোধ করলেন। প্রতিপক্ষ বুঝে গেল যে অধিনায়কই তাদের সবচেয়ে বড় বাধা, তাই তারা ইচ্ছাকৃতভাবে ফাউল করতে শুরু করল। ফলস্বরূপ অধিনায়ক আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন। সংকটময় মুহূর্তে ছেলেটিকে বদলি হিসেবে মাঠে নামানো হল। 2 সপ্তাহের শক্তি নিয়ন্ত্রণের প্রশিক্ষণের পর সে খুব সহজেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আন। ঘড়িতে তখন খুব কম সময় বাকি। প্রতিপক্ষ আবারও ইচ্ছাকৃত ফাউল করে ম্যাচ ড্র করার পরিকল্পনা করছিল। ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ছেলেটি পেনাল্টি স্পটে দাঁড়াল। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সে সর্বশক্তি দিয়ে শট নিল। বল সোজা জালে গিয়ে ঢুকে গেল, আর সেই গোলের মাধ্যমেই তার দল ম্যাচ জিতে নিল শেষ মুহূর্তে।